আসিয়ার যেই ঢাকা মেডিকেলে যখন দেখতে গিয়েছিলাম তখন ডাক্তার বলেছেন যে আসিয়ার হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো রকমের হেলথের উন্নতি না দেখি তাহলে হয়তো একটা ব্যাড নিউজ পাবো। তখন হচ্ছে সেই জায়গা থেকে মানে 24 ঘন্টার আগেই যখন দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেলে হচ্ছে না ঠিকমতো চিকিৎসাটা, তখন হচ্ছে তারা রেফার করে সিএমএইচে যাওয়ার পরপরই একটা মানে তার একটা 2-1 দিনের মধ্যেই উন্নতির দিকে যাচ্ছে এবং তার ফুসফুসে যে পানি বা এগুলো পাওয়া গেছে সেইগুলো হচ্ছে মানে বিষয়টা হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে। তার লাইফ এখন মানে 60% চান্স আছে যে সে বেঁচে যাবে। তো এই যে 60% চান্স থাকার বিষয়টা হচ্ছে খুবই মানে একটা মানে আমাদেরকে একটা আশার আলো দেখাতে পারে এবং আসিয়া বেঁচে যাওয়া মানে হচ্ছে একটা সবার মনের একটা আকাঙ্ক্ষা পূরণ হওয়া। কারণ আমরা জানি যে আসিয়ার জন্য সারা বাংলাদেশ মানে আশায় আছে আসিয়া ফিরে আসুক, এবং আসিয়া যদি মারা যায় সারা বাংলাদেশ হচ্ছে কাঁদবে। এবং এই জায়গাটা হচ্ছে আমরা দেখতে পাই যে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরাই সর্বপ্রথম হচ্ছে নেমেছি রাজপথে এবং সেখান থেকে আমাদেরকে হচ্ছে সবার প্রথমে আমরাই হচ্ছে ধর্ষণ বিরোধী আন্দোলনগুলা মানে সংগঠিত করার চেষ্টা করেছি। এই জায়গা থেকে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। সেই ট্যাগটা হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় যে কোনো যৌক্তিক আন্দোলনকে ডাইভার্ট করার জন্য এবং হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই মানে দায়সারা কাজকর্ম সেগুলোকে হচ্ছে ভ্যালিডিটি দেওয়ার জন্য হচ্ছে। আসিয়া কিন্তু একটা সিম্বল হয়ে গেছে, ন্যাশনাল সিম্বল। সবাই বলছে আপনি আসিয়া, আমি আসিয়া, প্রত্যেকে আসিয়া। এই যে গণ অভ্যুত্থান বা গণজাগরণ, এই যে নিপীড়ন, কন্টিনিউয়াস নিপীড়ন, কোনো বিচার নাই এবং বিচার করতে ভয় পাওয়া, একটা সোশ্যাল ট্যাবু আছে। এই তোমার গায়ে হাত দিছে, কিভাবে করছে, এটা কিন্তু একটা নিপীড়ন, আরেক নিপীড়ন। সো আসিয়ার ফিরে আসাটা অনেক বড় একটা রূপ ধারণ করবে, আপনার কি মনে হয়? আমার মনে হয় আসিয়ার যেই ফিরে আসার চান্সটা আমরা এত বেশিও আশা রাখতে পারি না, যেহেতু 60%, এটা তো মানে অর্ধেকেরই কিছুটা বেশি। কিন্তু আমরা আশা করি যে মানে আল্লাহর মানে রহমতে যেন আসিয়া ফিরে আসে এবং মানে বাংলাদেশের মানুষ একটা সুখবর পাক। আর শুধু আসিয়া না, যতগুলো ধর্ষণের ভিকটিম আছে তারা একটা ন্যায় বিচার পাক। বাংলাদেশে যেন ধর্ষকদের মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই দৃষ্টান্ত দেখে যেন হচ্ছে ভবিষ্যতের ধর্ষকরা বুঝে যায় যে বাংলাদেশে বিচার হয় এবং তার যেন বুক কাঁপে ধর্ষণ করতে। আপনাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের ফল এনসিপি, এই সরকার এবং এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি কোনো ভূমিকা নাই, আমরা সেভাবে দেখছিও না। এই বিষয়ে হচ্ছে আমার মতামত হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটা দল গঠন করেই যে একটা জুলাইয়ের ফসল শুধুমাত্র একটা দল হতে পারে না। জুলাইয়ের ফসল আরও অনেক কিছু, আহতদের সুচিকিৎসা, তাদের লিস্ট ঠিকমতো করা, বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় যত মানুষ হচ্ছে গুম হয়েছে, এই জুলাই আন্দোলনে যত মানুষ গুম হয়েছে তাদের পরিচয় ঠিক করা, তাদের আইডেন্টিফাই করা, তারপর যত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা এবং তাদের পরিবারকে দেখা। বিষয়টা হচ্ছে কোটার দিকে না নিয়ে তাদেরকে কেমনভাবে পুনর্বাসিত করতে হয় এটা নিয়ে ভাবা। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে যোদ্ধারা, আহত যোদ্ধা, তাদেরকে হচ্ছে সুচিকিৎসা নিশ্চিত করা। তারপর হচ্ছে শুধুমাত্র একটা দল গঠন করে আপনারা বসে আছেন, ঠিক আছে, তারপর বড় বড় সমন্বয়করা আপনারা মানে ধর্ষণের বিরুদ্ধে মানে কঠোর একটা স্টেপ বা কঠোর কোনো ঘোষণা দিচ্ছেন না যে ধর্ষণ করলে তোদের খবর আছে। যেমন আগেই দেখেছেন যে ঘুষ চাইলে ঘুষি, বাট সমন্বয়কদের থেকে এটা আসে না যে ধর্ষণ করলে তোদের মানে বড় একটা কঠোর বার্তা আসে। দেখি নাই, আগে তো দেখতাম যে কিছু হলে মিছিল, রাজুতে অ্যাটলিস্ট একটা মিছিল হতো, সবাই মিলে আসতো, স্লোগান তুলতো। আমরা কিন্তু 8 মার্চ রাতে একদম মানে 1টা-2টার দিকে কিন্তু মানে মেয়েরা হল থেকে বের হয়ে গেছে 14 জুলাইয়ের রাতের মতো। তো আমরা মেয়েরা এই যে রাত দখলের মাধ্যমে আমরা বুঝাইছি যে রাতও আমাদের, মেয়েদের রাত শুধু পুরুষের না, রাত মেয়েরও হতে পারে। এই যে রাতে দিনে যখনই হচ্ছে মেয়েরা, আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে ওড়না ঠিকমতো পড়েছে কিনা, আবার হচ্ছে হিজাব পড়েছে কেন সেটা নিয়েও প্রশ্ন হয়েছে। তো এই যে নারীর যে পোশাক নিয়ে, সে হিজাব পরুক বা টি শার্ট পরুক বা সালোয়ার কামিজ পরুক, সেটা হচ্ছে নারীর পোশাক, সেই নারীর হচ্ছে মানে ব্যক্তিগত একটা বিষয়। সেই বিষয়টাকে কেন্দ্র করে হচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করতে চাচ্ছে এবং এই পলিটিক্যাল দেখবেন যে একটা উৎপীড়ককে রাস্তায় মানে একটা নারীকে দেখে মানে তাকে হচ্ছে
ধমক দিয়েছে এবং তাকে হচ্ছে অপমান করেছে, তাকে হচ্ছে নিচু দেখানোর চেষ্টা করেছে। সেই জায়গা থেকে তাকে হচ্ছে পরবর্তীতে মব ক্রিয়েট করে হচ্ছে থানা থেকে ছাড়িয়ে লিটারালি ভিকটিমকে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে সেই জায়গা থেকে তাকে ফুলের ইয়ে করলো। তার হাতে কোরআন শরীফের মতো পবিত্র একটা ধর্মগ্রন্থ, সেটা ধরায় আমার মনে হয় যে ইসলাম ধর্মকে অপমান করেছে। তারেক রহমান উনি যেটা করেছেন খুবই একটা মানে মানবিক দিক থেকে খুবই একটা ভালো উদ্যোগ এবং আইনজীবী দিয়ে একটা ভালো করেছে। কারণ হচ্ছে আমরা দেখি যে রাষ্ট্রপক্ষ থেকে যেই আইনজীবী দেওয়া হয় সেই আইনজীবীরা আলটিমেটলি একটা মানে কঠোর কোনো শাস্তি দিতে তারা পারক হয় না। সেই কারণে হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করতে একটা ভালো একটা আইনজীবী যদি নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে খুবই একটা ভালো কাজ করেছেন আইনজীবী।